হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ফ্রেন্ডস এডুকেশনে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, তোমাদের প্রিয় রবিন ভাইয়া। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের জারণ ও বিজারণ। জারণ ও বিজারণ এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাঁ, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা আজকে এটা শর্টকাট একদম ইজিলি, এর থেকে সহজ নিয়ম আল্লাহ দুনিয়ার কোথাও পাবা না। জাস্ট 5 মিনিট শুধু সময় দাও আমাকে। দেখো, আমরা জারণ বিজারণ বলতে আগে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সংখ্যা রেখা। আমি ফার্স্ট মিনিট দেখি আমরা কি শিখবো। সংখ্যা রেখা, মনে করি এটা হচ্ছে সংখ্যা রেখা। প্রথম শূন্য +1 +2 +3, এদিকে হবে -1 -2 -3 -3। ঠিক আছে, তাহলে এটা দ্বারা কি কাজ? এখন একটা খেয়াল করো, এখানে দুইটা জিনিস মনে রাখবা। ফার্স্ট অফ অল, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে কি জারণ, বাম থেকে ডানে গেলে জারণ, বাম থেকে ডানে। ঠিক আছে, এটা এভাবে লিখতে পারো তোমরা। তোমরা এটা এভাবে লিখতে পারো, জানো কিভাবে? এই যে বাম থেকে ডানে গেলে অর্থাৎ এই সংখ্যা রেখার বাম থেকে ডানে গেলে হবে জারণ, এবং ডান থেকে বামে গেলে হবে জারণ, সরি, বাম থেকে ডানে গেলে হবে জারণ, আর ডান থেকে বামে গেলে হবে বিজারণ। তা দেখো, ফার্স্টলি এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে কি ডান পাশ। দেখো, তাহলে এদিক থেকে যদি এদিকে যায় তাহলে হবে কি জারণ। এখন বুঝবে না, করার সময় ম্যাথ করার সময় বুঝবে। দেখো, এদিক থেকে এদিকে গেলে কি হবে? বিজারণ। বিজারণ। দেখো, জারণ বিজারণ করতে হলে আমাদেরকে অবশ্যই জারণ সংখ্যাটা জানতে হবে, যে তার জারণ সংখ্যা কত। আমরা যদি জারণ সংখ্যা না জানি তাহলে এই জারণ বিজারণটা সলভ করা সম্ভব না। আমি এই জারণ সংখ্যার দুইটা ক্লাস নিয়েছি, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা এই ক্লাসটা করার আগে অবশ্যই ওই ক্লাসটা করে আসবে। ঠিক আছে, পরবর্তী দেখো, আমি এখন একটা বিক্রিয়া লিখবো, সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম ক্লোরাইড লিখলাম। ঠিক আছে, বলছি এই বিক্রিয়াটা তোমার জারণ বিজারণ একটি যুগ্ম বিক্রিয়াটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমরা কি করব? এই যে এখানে যে সোডিয়ামটা আছে, সোডিয়ামের জারণ সংখ্যা কত? অবশ্যই শূন্য। কেন শূন্য স্যার? ক্লোরিনের জারণ সংখ্যা কত? অবশ্যই শূন্য। কেন শূন্য? এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। কেন শূন্য? শূন্যটা হবে যখন মুক্ত মৌল, অর্থাৎ একটা মৌলের সাথে যখন আরেকটা মৌল থাকবে না, তখন তার জারণ মান শূন্য হয়। যেমন মনে করো, আমি যদি H2O দিই, তাহলে এখানে জারণ মান কত? অক্সিজেন, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস। অক্সিজেনের জন্য -2, এটার জন্য হবে +1। ঠিক আছে, কিন্তু আমি যদি তোমার Cl2 দিই, এখানে তো স্যার Cl2, ক্লোরিন দুইটা আছে, তার মানে কি ক্লোরিন তো একই রকমের। আমি যদি দুইবার থাকি তাও শূন্য হবে। বুঝছো? ও যদি একা থাকে তাহলে শূন্য, মানে ওর পাশে যদি ক্লোরিন ছাড়া যদি অন্য কোনো মৌল না থাকে ওর সাথে, তাহলে এটা শূন্য হবে। সেম টু সেম O2, এটা কত হবে? শূন্য। তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা যারও মান আছে, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। এটা বুঝছো? মানে মুক্ত মৌল, এটা যদি মুক্ত ভাবে থাকে, মানে শুধু সোডিয়াম সোডিয়ামে আছে, ক্লোরিন ক্লোরিনে আছে, যদি এরকম থাকে তাহলে ওদের জারণ সংখ্যা কত হয়? শূন্য হয়। ওদের জারণ সংখ্যা শূন্য হয়। দেখো, এ পাশে আমরা কি করবো এখন? জারণ মান কিভাবে লিখবো? দেখো, আমি একটু রিপিট করতেছি কিভাবে লিখবো। প্রথমটার জন্য দিব প্লাস, পরটার জন্য কি মাইনাস। সোডিয়ামের বন্ধুকে ক্লোরিন, সোডিয়ামের বন্ধু ক্লোরিন। ক্লোরিনের তোমার এখানে সংখ্যা কত? যোজনী সংখ্যা কত? যোজনী থাকে সবসময় নিচে। কোথায়? নিচে। এখানে যেহেতু ক্লোরিনের নিচে কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে। কত আছে? 1। তার মানে সোডিয়ামের বন্ধুর যে যোজনী সংখ্যা ওইটা বসবে এখানে সোডিয়ামের মাথার উপরে। ক্লোরিনের বন্ধুকে সোডিয়াম, ক্লোরিনের বন্ধুকে সোডিয়াম। তাহলে সোডিয়ামের এখানে যোজনী কত? 1। তাহলে ওর এই সংখ্যাটা কথা বলবো ক্লোরিনের মাথার উপরে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, সোডিয়ামের সাথে আমরা সোডিয়াম দাগ দিব, ক্লোরিনের সাথে আমরা ক্লোরিন দাগ দিব। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, যে ভাই কোনটাতে জারণ হবে, কোনটাতে বিজারণ হবে, কোনটাতে জারণ হবে, কোনটাতে বিজারণ হবে। দেখো, একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে যে সোডিয়াম ছিল, ওর জারণ মান প্রথম কত ছিল? শূন্য ছিল। তার মানে সোডিয়াম এখানে ছিল প্রথম। কোথায় ছিল? এখানে ছিল তোমার সোডিয়াম। ঠিক আছে, তাহলে ওর কত হয়েছে? +1 না? তার মানে ও কোন দিক গেছে? এই দিক গিয়েছে। কোন দিকে? দেখো, প্রথম ছিল শূন্য, পরে হয়েছে +1, তার মানে এই দিক থেকে এদিকে গেছে না? বাম থেকে ডানে গেছে না? তাহলে তার চিহ্নটা কোন দিকে হবে? দেখো, সোডিয়াম না প্রথমে এখানে ছিল, পরে কোথায় গেছে? এখানে। তার মানে এদিক থেকে এদিকে, বাম থেকে ডানে। বাম থেকে কি? ডানে। এই পাশটা হচ্ছে বাম। ঠিক আছে,
এই পাশটা হচ্ছে ডান। দেখো বাম থেকে ডানের দিকে যাচ্ছে না, যে সংখ্যা থাকে না এটা একটা, আমি এখানে শূন্য, সোডিয়ামের প্রথম ছিল কত শূন্য, পরে কত +1, তাহলে আমি এখানে শূন্য বসাইলাম, পরে +1 বসাইলাম, তার মানে কি এদিক যাচ্ছে। তো বাম থেকে ডানে গেলে কি হয়, আমি কি বলছি, জারণ হবে, কি হবে জারণ, তার মানে সোডিয়ামের কি হয়েছে, জারণ হয়েছে। ক্লিয়ার? এখন দেখো ক্লোরিন আগে কত ছিল, শূন্য ছিল, তার মানে এখানে ছিল ক্লোরিন। এখন কত হয়েছে, -1, তার মানে কোন দিক গেছে, এদিক, -1 এখানে, তার মানে এদিক গিয়েছে সে। আর ডান থেকে বামে গেছে না সে, আমি বলছিলাম ডান থেকে বামে গেলে হবে কি, বিজারণ। তাহলে ক্লোরিনে কি হয়েছে, বিজারণ হয়েছে। ঠিক আছে, এতটা তোমরা আশা করি বুঝছো। যে ভাই দেখো সোডিয়ামের এখানে জারণ মান কত ছিল, শূন্য। আমি আগে বলছি বাম থেকে ডানে গেলে হবে জারণ। কোথায় বাম থেকে ডান স্যার, ওই যে তোমার যে সংখ্যা রেখা ওইখানে হিসাব করতে হবে আমাদের। দেখো সোডিয়ামের এখানে জারণ সংখ্যা ছিল শূন্য, পরবর্তীতে বিক্রিয়ার পরে কত হয়েছে, +1, তার মানে ওইখানে সংখ্যা রেখার মধ্যে দেখো শূন্য ছিল, শূন্য থেকে আমরা +1 দিকে গেছি, তাহলে শূন্য থেকে +1 দিকে যেতে হলে বাম থেকে ডানে যেতে হয়। তাই বলছি বাম থেকে ডানে গেলে জারণ, তার মানে এটা যদি জারণ হয়েছে, পরটা হবে কি, বিজারণ। এখন দেখো আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এই যে বিক্রিয়াটা, জারণ বিক্রিয়া, দেখো কিভাবে লিখবা, জাস্ট এটাতে তোমার নাম্বার শেষ, তার চাপ দিয়ে দিবা, কিছু লেখা লাগবে না। কার জারণ হয়েছে, সোডিয়াম না, লিখবা সোডিয়াম। কয়টা এখানে কত হয়েছে, +1 হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন ছাড়ছে সে, একটা ইলেকট্রন ছাড়ছে, শূন্য থেকে যেহেতু +1 হয়েছে, তাহলে সোডিয়াম প্লাস। পরে বিজারণ বিক্রিয়া, কার হয়েছে বিজারণ, ক্লোরিনের, ক্লোরিন কয়টা ইলেকট্রন নিছে সে, একটা ইলেকট্রন নিছে, তাহলে ক্লোরিন মাইনাস হয়েছে, শেষ। ইলেকট্রন ছাড়লে জারণ, ইলেকট্রন নিলে কি, বিজারণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বিক্রিয়াটা বুঝছো? দেখো এখানে সোডিয়াম শূন্য ছিল, তুমি চাইলে এটা পুরোটা লিখে দিতে পারো, সোডিয়াম শূন্য, এখানে শূন্য দিতে পারো, এখানে +1 না, +1, এখানে -1, ঠিক আছে। এখানে ক্লোরিন শূন্য, যেটা আছে এবার হুবহু লিখবে, ঠিক আছে। দেখো এখানে শূন্য ছিল, তার মানে সে +1 হয়েছে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে, জারণে সবসময় ইলেকট্রন ছাড়া হয়, এই জন্য মাইনাস দিছি। তাহলে শূন্য থেকে +1, তাহলে কয়টা ব্যবধান, এক ব্যবধান, তাহলে সে একটা ইলেকট্রন হচ্ছে, এই জন্য একটাই দিছি, ঠিক আছে। তাহলে সোডিয়াম +1, ক্লোরিন শূন্য ছিল, বিজারণ সবসময় কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়, এই জন্য প্লাস দিচ্ছে, কয়টি ইলেকট্রন গ্রহণ করছে, এখানে শূন্য ছিল, এখানে -1, তার মানে একটা ইলেকট্রন ডিফারেন্স, তাহলে সে একটা ইলেকট্রন নিচ্ছে। ক্লিয়ার? এখন এখানে আসো, বিজারক কোনটা, জারক কোনটা, একটা হচ্ছে বিজারক, একটা হচ্ছে কে, জারক। কে বিজারক, কে জারক, সোজা হিসাব ভাই, জাবি দিয়ে মনে রাখবা। জাবি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, যাতে জারণ, বত বিতে কি, বিজারক, মানে জারণের সাথে কার সম্পর্ক, বিজারকের সম্পর্ক, মনে থাকবো, অবশ্যই মনে থাকবে। দেখো জারণের সাথে কার, এখানে কার জারণ হচ্ছে, সোডিয়ামের, তাহলে বিজারককে, সোডিয়াম, তাহলে জারককে, যেটা বাকি আছে ক্লোরিন বাকি আছে, তার মানে ক্লোরিন হবে বিজারক। আই হোপ ক্লিয়ার। এতটুক যদি তুমি দেখতে পারো, তোমার তোমার যে জারণ বিজারণ ওইটা কি ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে এবং যে কোনো সাজেশন কিংবা আমাদের প্রতি তোমাদের কোনো অভিযোগ কিংবা উপদেশ থাকলে আমাদের পেজ ইনবক্সে তোমরা একটা নক দিতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।